প্রচণ্ড গরমের মধ্যেই সংসারে কাজকর্ম, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, ছেলেকে দেখাশোনা, তার সাথে রান্নাবান্না যেভাবে একা হাতে গুছিয়ে করি। সুপ্রভাত বন্ধুরা, আজ হলো বুধবার। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। এরই মাঝে ওইদিকে ঘরগুলো সমস্তটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। দুয়ার ঘরে বারোরিটাও দিয়ে দিলাম। এবারেই দেখেন এইদিকে এসছি উঠানটা ঝাঁট দিতে। এখনও উঠানটা পুরোপুরি শুকায়নি, হালকা হালকা কাদা আছে। তবে জানেন তো, ঝাঁট দিতে কষ্ট হচ্ছে ঠিকই, তাও ওপর ওপর দিয়ে যতটুকু না দিলে নয় ততটুকু করে ঝাঁটটি আমি দিয়ে দিচ্ছি। ওইদিকে রাস্তার দিকে পুরো উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন বাড়ির সামনের উঠানটায় ঝাঁট দিয়ে দিচ্ছি। আর জানেন তো, যতই বর্ষা হোক বৃষ্টি হোক, উঠান যদি ঝাঁট না দেওয়া হয় কেমন একটা লাগে। তবে উঠানটা আর উঠান নাই, অন্যরকমভাবেই মনে হচ্ছে একেবারে পরিবর্তন হয়ে গেছে। তবে এটাই প্রথমবার নয় জানেন, প্রত্যেকবার বর্ষায় এই রূপ ধারণ করে আমাদের বাড়ির উঠানটা। আর জানেন তো, এই যে কুয়োর পাড়টা আছে এই দিকটায় যেন আরও বেশি করে নোংরাটা বেশি লাগে। কারণ কি বলেন তো, এইদিকে জানেন তো গাব গাছের যে ফলগুলো আছে সেগুলো খেয়ে খেয়ে ফেলে পাখিতে, সেই কারণে এই দিকটা ভীষণভাবে নোংরা থাকে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে উঠানটা আমার ছাদ দেওয়া হয়ে গেল। এদিক দিয়ে কালকেকার রাতের বাসি বাসনপত্র ছিল, সেগুলোকে এখন মাজা হয়ে গেছে। এবার জানেন তো সুন্দর করে থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আজ জানেন তো সকালে 5:30টার সময় ঘুম ভেঙে গেছিল। তবে ওই যে আমার ডোডো বাবুর জন্য উঠতে নিতে 5:45 বেজে গেছে। তবে ওঠেও কিন্তু কাজকর্মগুলো তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। ওদিক দিয়ে বাসনপত্র মাজা হয়ে গেল, ঘরে রেখে আসলাম। আর এই যে এরই মাঝে হাঁড়ি আর কড়াইটির মধ্যে সার্ফ ছাইটি লেপা দিচ্ছি। জানেন তো, এই হাঁড়ি কড়াইয়ের মধ্যে যেই সার্ফ তার সাথে ছাইটি লেপা দিচ্ছি না, ওই ছাইটি একটুও ভালো না। এই ছাইটি হলো কঞ্চির ছাই, মানে ঝরঝরে জানেন তো, সেই কারণে আমার সার্ফ ছাইটি বোলাতে একটু বেশি করেই কষ্ট হচ্ছে। অনেকবার করে হাতে করে বোলাচ্ছি, তারপরেও লাগছে না সেরকম, ঝরঝর করে পড়ে যাচ্ছে। তবুও কিন্তু বোলাতে যাচ্ছি না, একেবারে শক্ত করে বোলাচ্ছি। লাস্টে একেবারে লেগেছিল না, তবে মোটামুটি করে লেগে গেছিলো। এদিক দিয়ে হাঁড়ি কড়াইয়ে সার্ফ ছাই বুলিয়ে ওই দিক দিয়ে ডোডোকে নিয়ে এসেছি আমি বিস্কুট খাওয়াতে। তার সাথে ওকে কদিন ধরে তো কমপ্ল্যানটি খাওয়াচ্ছি, আপনাদের আগে একটি ব্লগে আমি দেখিয়েছিলাম। তো এই দেখেন, এদিক দিয়ে এই যে দুধটি ছিল ডোডোর কালকেকার রাতের, সেই দুধটি খায়নি, তাই আজকে সকালে দুধটা দিয়ে কমপ্ল্যানটা গুলে খাইয়ে দিচ্ছি। আর ওই দেখেন প্লেটটির মধ্যে কটা বিস্কুটও নিয়ে এসেছি। প্রত্যেক দিন সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয় শুধুমাত্র আমার এই ডোডো বাবুর জন্য। ওকে সকাল 7টার মধ্যে মোটামুটি করে রেডি করে স্কুলে পাঠাতে হয়। তবে বাচ্চা মানুষ তো ওকে রেডি করতে, খাওয়াতে, ব্রাশ করাতে এতেই যেন 1 থেকে 1.5 ঘন্টা সময় চলে যায়। তবে যাই হোক, ওকে রেডি করে দিয়েছি মোটামুটি করে। তবে রাতের বাসি জামা প্যান্টটা এখনও ছাড়াইনি, খাওয়া হয়ে যাক, ছাড়িয়ে জামা কাপড় পরিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই দেখেন, এইদিকে এসছি ডোডোকে স্কুলে পাঠানোর পর ঘরটাকে মুছে নিতে। জানেন তো, ছেলেপিলে যদি বাড়িতে থাকে না, ওকে স্কুলে যতক্ষণ না পাঠাবো ততক্ষণ মনে হয় যে পরিষ্কার করে কোনো লাভ নেই। কেন বলেন তো, বাচ্চা মানুষ দেখবেন বাড়িতে এক জায়গায় বসে থাকে না, সারাক্ষণ এখান ওখান ঘোরাঘুরি করে। আর ওদের এই ঘোরাঘুরিতেই ঘর বাড়ি যেন আরও অপরিষ্কার হয়ে যায়। তাই ওকে আমি হয় স্কুলে পাঠাই, নয় কিছু পড়তে বসাই, নয় খেলনা দিয়ে রাখি, তারপরে আমি ঘরটাকে ভালো করে মুছে নিই। তো এই যে ডোডোর বাবা এখনও ঘুমাচ্ছে, যেমন ঘর মুছবো তেমনই থাকবে। ফ্যানটা তো ফুল স্পিডে দেওয়া আছে, মোটামুটি করে শুকিয়ে যাবে। আর জানেন তো, আমার ঘর মোছার পর কেউ যদি ভিজায় ঘরে হেঁটে যায় তাহলে ভীষণ বিরক্তিকর লাগে। যতক্ষণ না শুকায় ততক্ষণ মনে হয় যে ভাল লাগে না। তো আমি জানেন তো, যতক্ষণ না শুকায় ততক্ষণ কাউকেই ঢুকতে দিই না, যখন শুকায় তারপরেই দিই। যাই হোক, ওই দিক দিয়ে ঘরটা আমার মোছা হয়ে গেল। এই দেখেন, এবার নিয়ে এসেছি পাপোশগুলোকে।
আমাদের এই যে নিম গাছটির মধ্যে ছেড়ে নিতে। পাপোশগুলোতে ভীষণ নোংরা হয়, কারণ কি জানেন তো, আমাদের বাড়িটি হলো মাটির বাড়ি, আর জানেন তো কাদা মাটি ভীষণভাবে পায়ে লেগে থাকে। পায়ে যখন মোছা হয় জলপা তখন ঠিকঠাকই থাকে, তারপরে যখন পাপোশগুলো একটু শুকিয়ে যায় মাটিগুলো একদম ঝরঝরে হয়ে যায়, এতে করে পাপোশগুলো ভীষণ নোংরা লাগে। তাই জানেন তো, যখনই আমি ঘর মুছি বা ঝাড় দিই এরকম করে দিনে 2 থেকে 3 বার করে ছেড়ে নিই, এতে করে ময়লাটা চলে যায়। তবে জানেন তো, পাপোশগুলো বেশ কিছুদিন হয়েছে পুরনো হয়ে গেছে, ভাবছি পাল্টাতে হবে। তবে এখন আর বিশালে যাব না, যখন যাব তখন নিয়ে আসবো। জানেন তো, ভীষণ সস্তায় এই পাপোশগুলো পাওয়া যায়, ওই 19 টাকা 40 টাকা এরকম করে পাওয়া যায়। ভীষণ ভালো হয় জানেন, স্বাদের মধ্যে স্বাদ পূরণ যাকে বলে। আবারও অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ওদিক দিয়ে রান্না বাড়া খাওয়া সমস্তটা হয়ে গেছে। এখন বাজে এই ঘড়ির কাঁটায় বেলা 12টা। ওই দেখেন আলু ভাজা করে নিয়েছি, ডাল হয়ে গেছে, ভাতটি তো সবার প্রথমে করে নিয়েছি। তবে জানেন তো, কিছুটা রিটে মাছ ছিল, সেই মাছগুলোকে আমার শ্বশুরমশাই কেটে দিয়েছেন। তবে জানেন তো, ওই মাছগুলো আমি কাটি না, কেন বলেন তো, ওই মাছগুলো আমি না বিয়ের আগে থেকে কখনোই খাইনি। তবে শ্বশুরবাড়িতে এসে খেয়ে মোটামুটি ভালোই লেগেছে। তবে এই মাছের ছালগুলো ওটা ওটা থাকে, আমার কাটতে গেলে ভীষণ খারাপ। কি করেছিস, কি করেছিস? হাতগুলো দেখি। হ্যাঁ, তুই মাটি খেতে আসছিস? হ্যাঁ, এবার আমি কি করব? হ্যাঁ, ভর্তা বানিয়ে দেবে। কি ভর্তা বানিয়ে দেবে? ভর্তা বানিয়ে দেবো? শুনলেন ডোডো বাবুর কথা, ও ওই দিক দিয়ে কাদা মেখে এসছে, ওকে আমি বলছি বলে আমাকে বলছে ভর্তা বানিয়ে দেবে। কি কথা যে ছেলেটা শিখেছে, সত্যি কথা ভাবলে এই কথাগুলো শুনলে হাসবো না কি করব ভেবে পাই না। তখন এক নিমেষে মাথার মধ্যে থেকে রাগটা যেন চলেই যায়। ওই দেখেন, গল্প করতে করতে মাছটি আমার রান্না হয়ে গেছে। তবে আমাদের এখানে মাছটি একদম ভাঙাচোরা করেই করা হয়। তবে আমি শুনেছি, মানে আমার ননদ একবার এসেছিল, করেছিল, ওদের শ্বশুরবাড়ি ওখানে নাকি ওরা ঝোল খায়। তবে আমার যতটুকু মনে হয় এই মাছের ঝোল একটুও ভাল লাগবে না। এই মাছ যতটা না ভেঙে চুরে এরকমভাবে করা হবে ঝাল ঝাল করে, ততটাই কিন্তু টেস্টি লাগবে। তো যাই হোক, ওই মাছটি জানেন তো এভাবে করলে আমাদের বাড়িতে সকলের যেন এক থালা ভাত আরামসে খাওয়া হয়ে যায়। সত্যি কথা বলতে আমারও না ভীষণ ভাল লাগে জানেন। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখেন এখন বেলা দুপুর 2টো বাজে। ডোডোকে এরই মাঝে স্নান করিয়ে দিয়েছি, আর এই দেখেন জামা কাপড়গুলো মেলে দিলাম। তো মোটামুটি আরেকটু পর আমিও স্নান করে এসেছি। এখন ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তবে ওকে ঘুম পাড়ানোর আগে বিছানার মধ্যে জানেন তো, এই যে কাঁথাগুলো আছে সুতির, এগুলো পেতে দিই। কারণ কি জানেন তো, এই যে চাদরগুলো পুরোপুরিভাবে সুতির নয়, এগুলো 2 সুতির বলা হয়। তো সেই কারণে জানেন তো ওকে না এই চাদরের মধ্যে আমি শোয়াই না, এই কাঁথাগুলো পেতে একটু বিছানা মতন করে দিই, তারপরে ওকে ঘুম পাড়াই। এই চাদরগুলো যদি সফট পুরো সুতির হতো তাহলে অবশ্যই এই বিছানাটা করতাম না। যাই হোক, ওকে ঘুম পাড়ানোটাই এখন সব থেকে বড় টাপ, কারণ ওর এখন ইচ্ছে খেলতে যাবে। তো ওকে এই যে শুইয়ে দিয়েছি, আর দেখেন হাতটা কেমনভাবে রেখেছে, কারণ কি জানেন তো, নখ কাটতে গিয়ে না নখের চামড়াটা একটু কেটে গেছে, সেই কারণে জানেন হাতটা সবসময় ওরকম করেই রেখে দিয়েছে। তবে আমি বোরোলিন লাগিয়ে দিয়েছি, রক্ত বেরোয়নি। তবে ডোডো এখন ব্রেস্ট ফিডিং করতে করতে ঘুমিয়ে যাবে, ঘুমিয়েও গেছে। আমি এখন খেতে বসেছি। এই দেখেন নিয়ে নিয়েছি আলু ভাজা, তার সাথে মাছের ভাঙাচোরা পাতুরি আর মসুরির ডাল, আর তার সাথে সকালের উচ্ছে আলু চচ্চড়ি। কটা ভাত বেশি নিয়েছি জানেন, তরকারির পরিমাপটাও একটু বেশি আছে, তো সেই কারণে উচ্ছে খেয়ে খেয়ে মুখটা যেন একেবারে তেতোই হয়ে গেছে। তাই উচ্ছেটি একেবারে সাইডে সরিয়ে ভাতটি মেখে নিচ্ছি। চলেন ভাতটি খেতে খেতে আপনাদের সুন্দর কিছু প্রশ্নের উত্তর দিই। তো আমাকে এক বুনু বলেছে, কেমন আছো দিদি ভাই? ভালো লাগলো ভিডিওটা। ভালো আছি গো, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। আর বেশ কিছুদিন তোমার কমেন্ট পাইনি, এতে করে মনটা একটু খারাপ ছিল। তবে আজকে কমেন্টটা পেয়ে বেশ মনটা খুশি হয়ে গেছে। জানেন তো, সকাল থেকেই সংসারে কাজ শুরু করে দিয়েছি। ওদিক দিয়ে বাড়িঘর পরিষ্কার করা, এদিক দিয়ে রান্নাবান্নাও হয়ে গেল, তারপরে ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি।
আর আমি যে স্নেক প্ল্যান্ট গাছটি লাগিয়েছিলাম ওই গাছটির মধ্যে প্রচুর মাকড়সার জাল, তার সাথে নোংরা জমে। তাই গাছটি কিছুদিন পরপরই একটু করে পরিষ্কার করে নিই। খাওয়া দাওয়ার পর গাছটি পরিষ্কার করে একটুখানি শুয়েছিলাম। ওঠার পর মনটা একটুও ভাল লাগছিল না, কেমন একটা যেন অস্থির অস্থির করছিল। কেন এরকমটা হচ্ছিল নিজেও বুঝতে পারছিলাম না। তাই মাইন্ডটাকে একটু সেট করার জন্য ওই দিক দিয়ে ঘরে একটুখানি চিড়ে ভাজা ছিল, সেটাই খেয়ে নিচ্ছি। ডোডো এখনও অবশ্য ঘুমাচ্ছে, তবে এরপরে ভাবছি চুলটাকে সুন্দর করে আঁচড়িয়ে নেব। এভাবেই জানেন তো সারাদিন আমার চলতে থাকে হাজারো ব্যস্ততার মধ্যে। তবে জানেন তো আমি না নিজেকে খুব ব্যস্ত রাখতে পছন্দ করি। জানেন তো আমি যদি একটুখানি চুপচাপ বসে থাকি না, মাইন্ডটা যেন কেমন একটা হয়ে যায়, খারাপ চিন্তাগুলো মাথার মধ্যে ঘোরপার খায়, হাজারো টেনশন হয়। সেই জন্য দেখবেন যতক্ষণ আপনি কাজে কাজে থাকবেন মনটাও বেশ ভালো থাকে আর সময়টাও কিভাবে পার হয়ে যায়। যাই হোক, চলেন চুলটি আঁচড়াতে আঁচড়াতে আপনাদের আরও একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। অসীমা দিদিভাই বলেছেন যে পিউ, তোমার বিছানার চাদরটা খুব সুন্দর দেখতে আর রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে আর হাজব্যান্ড এখন ভালো আছে। তো জানেন তো দিদিভাই, এই বিছানার চাদরটা না আমাদের বাড়ির ওপরেই একজন দাদা এসে দিয়ে গেছিলো। ওই 280 টাকা মতো চাইছিল, তবে আমি একটু দামটা এদিক ওদিক করে 260 টাকায় নিয়েছিলাম। তবে এই চাদরগুলোর রং চটে না ঠিকই, ছেড়ে না খুব কম। তবে জানেন তো এই চাদরগুলো না মানে একটু কেমন যেন হয়, খসখস টাইপের, সফট টাইপের হয় না। তার জন্যই জানেন তো একটুখানি আমার নিতেও ইচ্ছে করে না। তবে ডেলি দিনের জন্য নেওয়া হয়েছিল আর কি। তোমার হাজব্যান্ড মানে দাদা ভাই ভালো আছে শুনে সত্যি অনেক ভাল লাগলো। কদিন আগেই তুমি বলেছিলে শরীর খারাপ, শুনে খুবই খারাপ লাগছিল। তো অনেক ভাল লাগলো তোমার এই সুন্দর কমেন্টটা পড়ে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখেন এদিক দিয়ে টোটো জামা কাপড়ের একটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। জানেন তো সারাদিনের ব্যস্ততার পর যখন ঘরটা একটু সরে সুন্দর গুছিয়ে নিই না, তখন যেন আরও মনটা শান্তি পেয়ে যায়। এই যে টোটোর বেশ কিছু জামা কাপড় রাখা ছিল সেগুলোই এখন ভাঁজ করে রাখছি। এই অরেঞ্জ কালারের জামাটি দেখতে পাচ্ছেন না, এই জামাটি ওর একটু বেশি বড় হয়, তবে জানেন তো না পরালে আলমারির মধ্যে পরেই থাকছে। তাই ভাবলাম একটুখানি পরিয়ে দিই, স্কুলে টুলে যাবে, নতুনত্ব থাকবে। তারপরে না হয় বড় ছোট হয়ে গেলে আর কি, মানে ওর সাইজে, তখন বাড়িতে পরানো হবে। এই যে আমার বাবা আমার সঙ্গে কোলের মধ্যে বসে বসে আমার গান শুনছে। জানেন তো ওকে না এক এক সময় আমি আমার পছন্দের গানগুলো শোনাই, ও ভীষণ পছন্দ করে। ওই যে গানটি আছে না লক্ষ্মী সোনা, সেটাই জানেন ফোনে চালিয়ে দিয়েছি। আর এই যে আমি মুখে গাইছি আর ওকে নিয়ে আদর করছি। এই গানটি আমার ভীষণ পছন্দের গান জানেন তো। ওকে যখন আমার মন হয় তখনই এরকম করে সুন্দর সুন্দর গানগুলো শোনায়, আর ও কিন্তু ভীষণ খুশি হয়। জানেন তো গানটি দিলে পরে কপিরাইট চলে আসবে, সেই কারণে দিতে পারলাম না। না হলে গানের তালে তালে আমরা মা ছেলে ভীষণভাবে এনজয় করছিলাম। আর আজকে দুজন বন্ধুও কমেন্ট করেছে, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখন বাজে রাত্রি ওই 8:30 মতো। টোটোর বাবা এসছে এরই মাঝে, তবে ও খাওয়া দাওয়া করে একটু রাস্তা দিয়ে গেছে ঘুরতে। আর এই যে আসার সময় নিয়ে এসছে ভেজিটেবিল চপ। চলেন তাহলে আজকে এই ভেজিটেবিল চপটি দিয়ে এই রাতের খাওয়া দাওয়াটা সারি। আজকের মতো আসি, আবারও আসছি অন্য একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জানেন তো নতুন পুরনো সকল বন্ধুই এভাবেই আমার পাশে থাকবেন। আজকে আসি, বাই।